নাই, খাস নাই, হুজুর নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, বক্তা নাই, সাধারণ মানুষ নাই। অহংকার এমন এক ভয়ঙ্কর রোগ, মুফতি সাহেব রে অহংকার ধরে বসে থাকে। কি বলেন ঠিক না? বড় মুহাদ্দিস, বড় মাদ্রাসার বড় মুহাদ্দিস, এদের অহংকারের ঠেলায় ওরা আশেপাশেই যাওয়া যায় না। জোরে বলেন আছে না নাই? বড় একটা বক্তা, কণ্ঠ একটু ভালো, গলা একটু ভালো, ভাইরাল হয়ে গেছে, এখন সবাই চিনে। এমন বহু বক্তা আছে, বহু আলেম আছে, মানুষের সাথে মুসাফা পর্যন্ত করতে চায় না। বলেন আছে না নাই? আছে না নাই? আছে। এ ভাই, আপনি বলবেন হুজুর আপনার কথাই তো কইলেন, দেখি আমার কথা কেন? আমি যদি ভুল করি তাহলে এটা কি ভুল নয়? আমি যদি ভুল করি এটা তো ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, রহমানের গোলাম তারাই, রহমানের গোলাম তারাই। আল্লাহ কে গো? রহমানের গোলাম কে? রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষরে এই 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 কয়েকটা গুণে গুণান্বিত হবে যে আমি মালিকের গোলাম হয়ে যাবে সে, আমি মালিকের খাঁটি বান্দা হবে সে। এই 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 কয়েকটা গুণ যদি অর্জন করতে পারো, আমি রব নিজ জিম্মায় তোমার নামটা আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিব। আল্লাহ কি কি গুণ, কোন কোন গুণের কথা আপনি বলেন রব? আল্লাহ রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছেন, আমার খাঁটি বান্দা হবে তারাই, রহমানের খাঁটি গোলাম হবে তারাই। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভিতরে যে মানুষগুলো নম্রতার সাথে আর ভদ্রতার সাথে চলবে, নম্রতার গুণ, ভদ্রতার গুণে গুণান্বিত যে মানুষগুলো হবে এই জমিনের বুকে, আমি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে। আল্লাহর কথাগুলো বুঝছেন? আমি আগেই বলছি, এই কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বের করবেন না, মন দিয়ে বুঝবেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, রে দুনিয়ার মানুষ, জমিনের ভিতর থেকে নম্রতার গুণে গুণান্বিত হবে যে, ভদ্রতার গুণে গুণান্বিত হবে যে, আমি রবের খাঁটি গোলাম হবে সে। দোস্তরে, নম্রতার গুণ এমন এক দৌলত, নম্রতার গুণ, ভদ্রতার গুণ, নম্রতা ভদ্রতা এমন এক দৌলতের নাম। এই দৌলত যদি জমিনের কোনো মানুষ অর্জন করতে পারে, আমার নবী বলেন এটা জান্নাতীদের সিফাত, জান্নাতীদের গুণ। সুবহানাল্লাহ, জোরে কোন। নম্রতা আর ভদ্রতা এটা জান্নাতীদের গুণ। হাদিসের বর্ণনার ভিতরে আসছে, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, আমার রব, আমার মাওলা, আমার আল্লাহ আবার এত মায়া করে, এত ভালোবাসে, এত মহব্বত করে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম তবক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সব জায়গাগুলো পাড়ি দিয়া আমার রব আল্লাহ আমারে আমার দুই নয়ন দিয়া জান্নাত দেখাইছে। আমি আমার দুই চোখ দিয়া জান্নাতুল ফিরদাউস দেখছি। জান্নাত আমার আল্লাহ আমার দুই চোখ দিয়া জান্নাত দেখাইছে। এরে আমার উম্মতেরা শোনো,
জান্নাতের ভিতরে যত মানুষ আমি নবী দেখছি, জান্নাতের ভিতরে যত মানুষ আমি নবী দেখছি, তাদের অধিকাংশ মানুষ ছিল নম্র আর ভদ্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নম্রতার গুণ, ভদ্রতার গুণ এমন এক দৌলতের নাম, যে দৌলত অর্জন করতে পারলে আল্লাহর জান্নাতি হওয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মানুষ রে, দুনিয়ার জমিনের ভিতরে তারাই আমার খাঁটি গোলাম হবে যারা নম্রতার গুণে গুণান্বিত হবে, ভদ্রতার গুণে গুণান্বিত হবে। কোরআনুল কারীমের আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার দুনিয়ার মানুষ, খবরদার জমিনের ভিতরে দম্ভ ভৈরা আর অহংকার নিয়া চলবা না। জমিনের ভিতরে দম্ভ ভৈরা আর অহংকার নিয়া চলবা না। এ জমিনের ভিতরে দম্ভ ভৈরা আর অহংকার নিয়া চলবা না। এ জমিনের ভিতরে দম্ভ ভৈরা আর অহংকার করে এই পৃথিবীর জমিনে চলবা না। এখনকার যে কয়টা কথা বলবো খুব মন দিয়ে শুনবেন, নিজের সাথে একটু মানায় নেবেন, নিজের জীবনের সাথে মিল আছে কিনা একটু মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে অহংকার, অহংকারী হয়ে জমিনের ভিতরে চলবা না। দোস্ত মনে রাখেন, মধুপুরের মানুষ আমার, এটা মধুপুর না? হ্যাঁ, মধুপুরের গোলাবাড়ির মানুষ আমার, মনে রাখেন, অহংকার এমন এক ভয়ঙ্কর রোগের নাম, অহংকার এমন এক মারাত্মক ভয়ঙ্কর রোগের নাম, যে রোগটা যদি একবার কলবের ভিতরে ঢুকে, এ রোগটা যদি একটা বার অন্তরের ভিতরে, মানুষের শরীরের ভিতরে, দেহের ভিতরে, অন্তরের ভিতরে যদি অহংকার নামক এই রোগ একবার যদি প্রবেশ করে, এটা যদি ধইরা পালায়, এই অহংকার নামক এই ভয়ঙ্কর মারাত্মক রূপ টানতে 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 মানুষের জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। অহংকার এমন এক ভয়ঙ্কর মারাত্মক রোগের নাম, শোনেন, মন দিয়ে শোনেন। মানুষের শরীরের ভিতরে ক্যান্সার রোগ দেখছেন, ক্যান্সার রোগ, ক্যান্সার রোগ যতটা মানুষের শরীরের জন্য ভয়ঙ্কর মারাত্মক, করোনা রোগ দেখছেন না, করোনা মানুষের শরীরের জন্য যত ভয়ঙ্কর মারাত্মক, এই ক্যান্সারের চাইতেও আমি বলি বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো অহংকার। মানুষের শরীরে ক্যান্সার হয় না, ক্যান্সার, এই ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর রোগের নাম কন্যা, জোরে কন, অহংকার। অহংকার বলবেন কেমনে? আমি বলি, শোনেন। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, আমি নবী মেরাজের রজনীতে জাহান্নাম আমার দুই চোখ দিয়ে দেখছি। মেরাজের রজনী থেকে ফিরে আইসা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, রে আমার কলিজার টুকরা সাহাবীরা রে, শোনো, ভয়ঙ্কর একটা কথা আমি তোমাদের সামনে বলতে চাই। সাহাবায়ে কেরামগুলো যারা ছিলেন তারা নড়ে চড়ে বসছে। আল্লাহর নবী ভয়ঙ্কর কথা বলবেন। কি ভয়ঙ্কর কথা নবী গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ভয়ঙ্কর কথা? মধুপুরের মানুষ, আমিও আপনাদেরকে বলতেছি ভয়ঙ্কর কথা, মনে রাখেন, এটা বড় ভয়ঙ্কর কথা, বড় ভয়ঙ্কর কথা। নবী গো, কি ভয়ঙ্কর কথা আপনি বলতে চান? আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, সাহাবীরা রে, জাহান্নাম আমি আমার দুই চোখ দিয়া দেখছি। ভয়ঙ্কর কথা হলো, জাহান্নামের ভিতরে যত মানুষ আমি নবী দেখছি, অধিকাংশ মানুষরে এমন দেখছি যারা জমিনের ভিতরে দাম্ভিকতা আর অহংকার নিয়ে চলতো। অহংকারী আর দাম্ভিক মানুষ, আকসার মানুষ জাহান্নামী হয়। ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর এক রোগের নাম অহংকার। বলবেন হুজুর কেমনে ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর? আমি বলবো, শোনেন, যদি একটা মানুষের শরীরের ভিতরে ক্যান্সার হয়ে যায়,
আপনাদের মধুপুরের একজন মানুষের মনে করেন ক্যান্সার হয়েছে, ধরা পড়ে গেছে, তাড়াতাড়ি বলছে টাঙ্গাইল হসপিটালে নিয়ে যান। টাঙ্গাইলে গেছে, ওখান থেকে বলছে আমরা পারবো না, তাড়াতাড়ি পিজি হসপিটাল ঢাকায় নেন। ঢাকায় নিয়ে গেছে, ঢাকার ডক্টরগুলো এক জায়গায় বসে দেখা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ, ডাক দিয়ে বলতেছে এটা লাস্ট স্টেজ, এটারে বাঁচানো আমাদের এখানে সম্ভব নয়, যদি বাঁচাইতে চান তাড়াতাড়ি ইন্ডিয়া ভ্যালোরে নিতে হবে, ইন্ডিয়া ভ্যালোরে নেওয়া লাগবে। যেমনি কথা তেমনি কাজ, লোকটার টাকা পয়সার অভাব নাই, ইন্ডিয়া ভ্যালোরে নিয়ে গেছে। ভ্যালোরে নিয়ে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডাক্তারগুলো যারা আছে তারা ওখানে সুন্দর করে দেখা, ডাক্তারগুলো নতিজা আসছে এমন, ফলাফল কনক্লুশন এমন আসছে, ডাক্তারগুলো দেখা ডাক দিয়ে বলতেছি ভাইরে এটার এমন একটা পর্যায়ে গেছে, এটারে বাঁচানো আদৌ সম্ভব না, এখান থেকে ফিরা বাংলাদেশে নিয়ে যান, দেশে নিয়ে যায় যা মন চায় আপনি তাই খাওয়ান, যদি সর্বোচ্চ বাঁচে তো আগামী 15 দিন বাঁচবে। বলেন এমন কথা কয় কি কয় না? অনেক সময় হয় না এমন, লয়া যান, মন যা চাই তাই খাওয়ান, বাড়িতে নিয়ে যায় খাওয়ান গা, সর্বোচ্চ 15 দিন বাঁচবে, 15 দিন এর মধ্যেই একটা দুর্ঘটনা ঘটবে, নিয়ে যান গা। লোকটারে ঘুরায় আবার মধুপুর গোলাবাড়িতে নিয়ে আসছে। পাশের বাড়ির দোস্ত দৌড়াইতে দৌড়াইতে আইসা ডাক দিয়া কয় দোস্ত একসাথে তুমি আর আমি চলাফেরা করতাম, একসাথে তোমার আর আমার বিজনেস, বন্ধুরে কি ভয়ঙ্কর রোগ তোমার ধরা পড়ে গেল, তুমি আর বাঁচবা না, এটা তো বড় ভয়ঙ্কর রোগ। আমি বলি দোস্ত মানুষের শরীরের জন্য এই ক্যান্সার যত ভয়ঙ্কর, এর চাইতে বেশি ভয়ঙ্কর অহংকার। কেমনে? মনে করেন এ লোকটার ক্যান্সার হয়েছে, ক্যান্সার যদি হয় তাহলে সর্বোচ্চ এটা মারা যাবে, এর চাইতে বেশি তো আর কিছু না, কি ঠিক না? সর্বোচ্চ এই লোকটা কি হবে? মরে যাবে, এর চাইতে বেশি তো আর কিছু না। কিন্তু আমি বলি দোস্ত শোনো, মারা যাওয়ার আগে যদি আমার রব আল্লাহর এই রূপটা রাজি আর খুশি কইরা যাইতে পারে, মরতে দেরি হবে তো জান্নাতে যাইতে দেরি হবে না। এবার বলেন মারা যাওয়ার আগে যদি আল্লাহর কাছে মাপ চায়া যদি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে, যদি মারা যাওয়ার আগে আল্লাহরে রাজি আর খুশি করে মরতে পারে, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন তো এ দুনিয়া ভালো না জান্নাত ভালো? তাহলে এটা ভয়ঙ্কর কি? এটা কোনো ভয়ঙ্কর হলো? এটা দুনিয়ার থেকে তো জান্নাত যদি ভালো হয়, ও মরার আগে যদি আল্লাহরে খুশি করে যায় তো এর ভালো কাজ করছে। কিন্তু দোস্ত যদি অহংকার নামক একটা এই মারাত্মক ভয়ঙ্কর রোগ আপনার দিলের ভিতরে যদি বাসা বাঁধে, আল্লাহর জাতের কসম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে শোনো, অন্তরের ভিতরে যারা পরিমাণ অহংকার নিয়ে যদি মানুষ কবর পথের যাত্রী হয়ে যায়, কবর পর্যন্ত যদি অহংকার ভর্তি দিল নিয়ে যদি কবরে যায়, জান্নাতের গন্ধও পাবে না, জাহান্নামী হয়ে যাবে লোকগুলা। এবার বলো ক্যান্সার রোগ ভালো না অহংকার ভালো? অহংকারের চাইতে ক্যান্সার ভালো, জোরে কোন ঠিক কিনা? অহংকার বড় ভয়ঙ্কর। এবার দোস্ত একটু খেয়াল করেন তো, আমার আর আপনার সমাজের ভিতরে, আমার আর আপনার সমাজের ভিতরে দিন যত যাইতেছে, দিন যত যাইতেছে তত খেয়াল করে দেখবেন এই সমাজের মানুষের ভিতরে অহংকার তত বাড়তেছে। দিন যত যাইতেছে নম্রতা আর ভদ্রতা এ সমাজের মানুষের ভিতর থেকে উইটা যাইতেছে, আর দিন যত যায় অহংকার আর দাম্ভিকতা এ সমাজের মানুষের ভিতরে মহামারী আকার ধারণ করছে। অহংকার আর দাম্ভিকতা এখন মানুষের ভিতরে মহামারী আকার ধারণ করছে। বলেন কথা ঠিক কিনা? আম নাই, খাস নাই, হুজুর নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, বক্তা নাই, সাধারণ মানুষ নাই। অহংকার এমন এক ভয়ঙ্কর রোগ, মুফতি সাহেব রে অহংকার ধরে বসে থাকে। কি বলেন ঠিক না? বড় মুহাদ্দিস,
বড় মাদ্রাসার বড় মুহাদ্দিস, এদের অহংকারের ঠেলায় ওরা আশেপাশেই যাওয়া যায় না। জোরে বলেন আছে না নাই? বড় একটা বক্তা, কণ্ঠ একটু ভালো, গলা একটু ভালো, ভাইরাল হয়ে গেছে, এখন সবাই চিনে। এমন বহু বক্তা আছে, বহু আলেম আছে, মানুষের সাথে মুসাফা পর্যন্ত করতে চায় না। বলেন আছে না নাই? আছে না নাই? আছে। এ ভাই, আপনি বলবেন হুজুর আপনার কথাই তো কইলেন, দেখি আমার কথা কেন? আমি যদি ভুল করি তাহলে এটা কি ভুল নয়? আমি যদি ভুল করি এটা তো ভুল। মুয়াজ্জিন যদি ভুল করে মুয়াজ্জিনের ভুল, ইমাম যদি ভুল করে ইমামের ভুল, মুফতি যদি ভুল করে মুফতির ভুল, মুহাদ্দিস যদি ভুল করে মুহাদ্দিসের ভুল, পীর যদি ভুল করে পীরের ভুল, সাধারণ মানুষ যদি ভুল করে সেটাও ভুল, উনিও যদি করে ওনারটাও ভুল। ভুল তো ভুল, ভুল তো ভুল সবাই। খবরদার, আমি সবার কাছে অনুরোধ করব, খবরদার, অহংকার নামক এই ভয়ঙ্কর রোগ যেন আমার আপনার কলিজার ভিতরে না আসে। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। দোস্তরে, এটা গেল 1 নাম্বার কথা, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা 1 নাম্বার গুণ। এবার জোরে বলেন, আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? জোরে কোন চান? এই যে অহংকার যে ছাড়তে হবে, ছাড়বো তো ইনশাআল্লাহ। আর কোনোদিন অহংকার আমরা করব না, আর কোনোদিন অহংকার করব না। কথা একটু এদিক ওদিক বাদলেই তো কইতেন না তো আমারে চিনো বেটা আমি কে, এটা কইতেন না তো। আর আল্লাহ হেফাজত করেন, বলে না আমিন। কিন্তু এ সমাজে এ মানুষের অভাব নাই ভাইয়া, এ সমাজে মানুষের অভাব নাই। আমার বাপ, সাবধান, এমন কোনো কথা, এমন কোনো কাজ করব না যেটা দিয়ে আমার ভিতর থেকে অহংকার প্রকাশ পায়। এমন কোনো কাজ, এমন কোনো কথা আমরা করব না ইনশাআল্লাহ। তাইলে আমার রব বলেন, তাহলে তোমার নাম আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। আল্লাহ তৌফিক দিন, আমিন। জোরে বলেন।